সাহাবীর দীর্ঘ কাহিনী। হযরত মুসাব ইবন উমাইর রাত বিলাসিতা থেকে শাহাদাত। ইসলাম আসার আগে মক্কা নগরীতে এক যুবক ছিলেন, নাম মুসাব ইবন উমাইর। তিনি ছিলেন কুরাইশদের মধ্যে সবচেয়ে সুদর্শন, সবচেয়ে ভদ্র, সবচেয়ে বিলাসী জীবনযাপনকারী। লোকেরা বলতো, মক্কায় কেউ যদি সুগন্ধির পরিচয় দিতে চায়, মুসাবের পাশ দিয়ে হাঁটালেই যথেষ্ট। তার মা ছিলেন অত্যন্ত ধনী ও কঠোর স্বভাবের। মুসাব যা চাইতেন সবই পেতেন। একদিন তিনি শুনলেন, মক্কার দারুল আরকামে একজন নবী মানুষকে এক আল্লাহর দিকে ডাকছেন। কৌতূহল নিয়ে গোপনে সেখানে গেলেন। রাসূলুল্লাহ কুরআনের আয়াত তিলাওয়াত করছিলেন। কুরআনের সেই শব্দ, সেই সত্য মুসাবের হৃদয় কেঁপে উঠল। সেই মুহূর্তেই তিনি বুঝে গেলেন, এটাই সত্য। তিনি সেখানেই ইসলাম গ্রহণ করলেন। প্রথমে তিনি ঈমান গোপন রাখলেন, কিন্তু একদিন নামাজ পড়তে গিয়ে ধরা পড়ে গেলেন। খবর পৌঁছে গেল তার মায়ের কাছে। মা বললেন, তুমি কি আমাদের ধর্ম ছেড়ে দিয়েছ? মুসাব শান্ত কণ্ঠে বললেন, আমি আল্লাহ ও তাঁর রাসূলকে মেনে নিয়েছি। এরপর শুরু হলো নির্যাতন। বিলাসী পোশাক কেড়ে নেওয়া হলো, নরম বিছানা হারিয়ে গেল, অন্ধকার ঘরে বন্দী করা হলো, খাবার বন্ধ করে দেওয়া হলো। যে মুসাব সুগন্ধি ছাড়া চলতেন না, তিনি এখন খেজুর পাতার পোশাক পরেন। কিন্তু ঈমান এক বিন্দুও নড়েনি। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি প্রথম হিজরতের দলে হাবশা, ইথিওপিয়া গেলেন। সেখানে কষ্ট ছিল, কিন্তু ঈমান ছিল মুক্ত। আকাবার শপথের পর রাসূলুল্লাহ তাকে বললেন, তুমি মদিনায় যাও, মানুষকে কুরআন শেখাও। মুসাব রাত হলেন ইসলামের প্রথম শিক্ষক ও দায়ী। তার দাওয়াতের মাধ্যমে সাদ ইবন মুআয় রাত, উসাইদ ইবন হুদাইর রাত এর মতো বড় বড় নেতারা ইসলাম গ্রহণ করলেন। অল্প সময়ই মদিনায় এমন কোনো ঘর রইল না যেখানে ইসলামের আলো পৌঁছায়নি। বদর যুদ্ধে তিনি অংশ নিলেন, আর উহুদ যুদ্ধে তার ওপর সবচেয়ে বড় দায়িত্ব পড়ল। শত্রুর আঘাতে তাঁর ডান হাত কেটে গেল। তিনি পতাকা বাম হাতে ধরলেন। বাম হাতও কেটে গেল। তিনি পতাকা বুকের সঙ্গে চেপে ধরলেন। তখনও বলছিলেন, মুহাম্মদ আল্লাহর রাসূল। অবশেষে তিনি শাহাদাত বরণ করলেন। যখন রাসূলুল্লাহ তাঁর দেহ দেখলেন, চোখে অশ্রু চলে এলো। কারণ পুরো দেহ ঢাকার মতো কাফন নেই। মাথা ঢাকলে পা বেরিয়ে যায়, পা ঢাকলে মাথা বেরিয়ে যায়। রাসূল বললেন, আমি মক্কায় তাকে দেখেছি, এর চেয়ে সুন্দর পোশাক আর কারো ছিল না। আজ আল্লাহর পথে সব ত্যাগ। মুসাব রাত আমাদের শেখান, ঈমানের জন্য ত্যাগ করতে হয়। দুনিয়ার আরাম চিরস্থায়ী নয়, আল্লাহর সন্তুষ্টি আসল সফলতা। যে যুবক দুনিয়ার সব ছেড়ে আল্লাহকে বেছে নেয়, আল্লাহ তাকে ইতিহাসের পাতায় অমর করে দেন।